মুসলমান ভোট ওর পকেটে আছে রোহিঙ্গাদেরকে নিয়ে, আর হিন্দু ভোট 5 to 7% আবার টানতে হবে। তাই পুরীর জগন্নাথ মন্দিরের নাম করে ওই আদতে আজকে উনি দীঘাতে করছে, দীঘাতে মন্দির বানাবে। কার বাবার টাকা? নবান্নে কি তুমি টাকা ছাপাও নাকি? নাকি কালীঘাটে টাকা ছাপানো হয়? নাকি গরু পাচারের টাকাই করবে? নাকি শিক্ষায় দুর্নীতি হয়েছে সেই টাকাই করবে? নাকি সরকারি তহবিল থেকে করবে? জবাব তোমাকে দিতে হবে। ধর্মের সুরসুরি দিয়েছে, ওদের নেত্রী শুরু করেছে, ওদের চামচে অর্থাৎ হুমায়ুনও শুরু করেছে। বাঙ্গালকে তুমি কাঙ্গাল করে ছেড়ে দিয়েছো, তারপরে তুমি ওখানে মন্দিরই বানাবে। একবার বানিয়ে দেখাও। তোমাকে যদি কোমরে দড়ি বেঁধে ওই মন্দির করার জন্য এই হাইকোর্টে টেনে না আনতে পারি, তা আমার নাম না অ্যাডভোকেট আলী আফজল চাঁদ। মমতা ব্যানার্জি, সরকারি টাকায় কোনো মন্দির করা যায় না, কোনো মসজিদ করা যায় না, কোনো গির্জা করা যাবে না। তুমি কার বাপের টাকায় করবে? এমনিতেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি মামলা করে বসে ফেসে আছে, হাইকোর্ট তুলে দেবো বলে মামলা করেছি, ক্রিমিনাল মামলা, আবার একটা মামলা খাবে। অর্থাৎ মা থাকলো জগন্নাথে পুরীতে, খালাকে ধরে টানাটানি করছে। এই মুখ্যমন্ত্রীর গুণের সীমা নেই। আরে এত গুণেবতী যে ওনার বিয়েই কেউ করলো না। আবার কেউ বলছে বিয়ে হয়েছে, কেউ বলছে বিয়ে হয়নি, কেউ বলছে অভিষেক ছেলে, কেউ বলছে না ওটা অভিষেকের ছেলে না। মমতা ব্যানার্জির জীবনটাই হচ্ছে কনফিউশন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, যার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, কিন্তু উনি মুসলমান দেখলে ওনার ব্যালটের কথা মনে পড়ে যায়। রেড রোডে নামাজ হলে উনি এরকম মাথায় ওড়না চাপিয়ে আল্লাহু আমিন আল্লাহু আকবার বলে, তখন মমতা ব্যানার্জি থেকে মমতাজ বেগম হয়ে যায়। আবার উনি দুর্গাপুজো এলে তখনও বলে যা দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ, তখন হয়ে যায় সাত্ত্বিক ব্রাহ্মণ, তখন বলে আমি সাত্ত্বিক ব্রাহ্মণ। মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, জগন্নাথের মন্দির পুরীতে আছে, সারা বিশ্ব জানে। আর সেই পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে হাজার হাজার ভারতবাসী, এমনকি বিদেশি পর্যটকরাও সেখানে পৌঁছায়। কি না, জগন্নাথ দেবে মন্দির। কারণ জগন্নাথের মন্দির প্রতিষ্ঠিত হওয়ার কারণে একটা ঐতিহাসিক ঘটনাবলী আছে, ঐতিহাসিক নিদর্শন আছে। সেই জন্যে পুরীতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আর মমতা বুবু, মমতা খালা, উনি আবার জগন্নাথের মন্দির করবে কোথায়? দীঘাতে। মমতা ব্যানার্জি, সরকারি টাকায় কোনো মন্দির করা যায় না, কোনো মসজিদ করা যায় না, কোনো গির্জা করা যাবে না। তুমি কার বাপের টাকায় করবে? হ্যাঁ, সামনে 2026 সালে ভোট, 21 সালের ভোটের আঁকড়াতে তুমি 5 to 7% হিন্দু ভোট পেয়েছিলে, আর বাকি সব মুসলমানদের ভোট পেয়েছিলে বিজেপির জুজুর ভয় দিকে। তাই বিজেপির ভয়ে হিন্দু ভোটে সুশ্রুতিতে দেবার জন্য তুমি মন্দিরই বানাতে গেছো। দীঘাতে মন্দির বানাবে। কার বাবার টাকা? নবান্নে কি তুমি টাকা ছাপাও নাকি? নাকি কালীঘাটে টাকা ছাপানো হয়? নাকি গরু পাচারের টাকাই করবে? নাকি শিক্ষায় দুর্নীতি হয়েছে সেই টাকাই করবে? নাকি সরকারি তহবিল থেকে করবে? জবাব তোমাকে দিতে হবে। কারণ সরকারি টাকায় কোনো ধর্মীয় মন্দির করা যায় না, কোনো মসজিদ করা যায় না, কোনো গির্জাও করা যায় না, আর কোনো হনুমানেরও মন্দির করা যায় না। তাই আজকে তুমি সরকারি টাকায়, এমনিতেই তো বাঙ্গালকে তুমি কাঙ্গাল করে ছেড়ে দিয়েছো, বাঙ্গালকে তুমি কাঙ্গাল করে ছেড়ে দিয়েছো, তারপরে তুমি ওখানে মন্দিরই বানাবে।
একবারে বানিয়ে দেখাও। তোমাকে যদি কোমরে দড়ি বেঁধে ওই মন্দির করার জন্য এই হাইকোর্টে টেনে না আনতে পারি, তা আমার নাম না অ্যাডভোকেট আলী আফজল চাঁদ। যদি বাপের বেটি হবে, তুমি যদি এক বাপের বেটি হবে, তুমি তো আমার নামের পাশে লিখতে সততার প্রতীক, উঠে গেল। নামের পাশে লিখতে ডক্টরেট, উঠে গেল। অগ্নিকন্যা, উঠে গেল। এখন তোমার নামের পাশে হয়ে গেছে অভয়াকাণ্ডের হত্যাকারী। তোমার নামের পাশে হয়ে গেছে শিক্ষারদের চোরেদের রানী। তোমার নামের পাশে হয়ে গেছে গরু চোরের রানী। তোমার নামের পাশে হয়ে গেছে রেশন চুরির রানী। আর আজকে তুমি মন্দির করেছো, তুই যদি বাপ্পের বিটি হবে, বিধানসভায় তুমি বিল পাস করেছো কিনা এবং শ্বেতপত্র প্রকাশ করো, এবং শ্বেতপত্র প্রকাশ করে তুমি মুসলমান, হিন্দু, খ্রিস্টান সমস্ত জায়গায় বলো যে আমি সরকারি টাকায় মন্দির করেছি। দেখব তোমার কত দম আছে। এই মমতা ব্যানার্জি কিরকম দোগলার বাচ্চা দেখুন। ওয়াকআপ যখন মুসলমানদের, মৌলানাদের, ইমামদের আর মুয়াজ্জিনদের ভাতা দিতে শুরু করলো, বলল সরকারিভাবে ভাতা দেওয়া হচ্ছে। যেই আমরা হাইকোর্টে মামলা করলাম, অমনি পাল্টি খেয়ে গেল। হলফনামা দিয়ে কি বলছে, না ওটা সরকারি না, ওটা ওয়াকআপ বোর্ডের সম্পত্তি থেকে দিয়েছে। অর্থাৎ পাল্টি খেয়ে গেল, দুমুখো। ঠিক এইরকমভাবে আজকে তুমি যদি বাপের বিটি হবে, ওটা কোন টাকা থেকে হচ্ছে? সরকারি টাকায় হচ্ছে না কোন ট্রাস্টের টাকায় হচ্ছে? দুধকে দুধ, পানিকে পানি আমরা দেখতে চাই। আরে মমতা ব্যানার্জি কোনটা সঠিক পর্যায়ে হয়? যদি এই দেখুন, যে সমস্ত শিক্ষা যদি সঠিক পদ্ধতি মেনে হতো, তাহলে আজকে 26,000 শিক্ষক বাতিলের খাতায় চলে যেত। সুপ্রিম কোর্টে, আমার হাইকোর্ট বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্টে চলছে শুনানি, সামনে বৃহস্পতিবার শুনানি আছে। তা কোন জিনিসটা? ওদের তো দলটা এখন হয়ে গেছে 4 আনা থেকে 1 টাকা, পঞ্চায়েত মেম্বার থেকে আপ টু চিফ মিনিস্টার পর্যন্ত। আবার ওদের একটা আলালের ঘরের দুলাল আছে, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, গরু উচরের মাথা। ওর আবার কাকু আছে, বলে আমার বসকে কেউ ছুতে পারবে না। সেই কাকুকে এবার টানা হয়েছে। আবার এবারে চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্স সেখানে ঢোকানো হয়েছে। সুতরাং ঠগবাজতে গাঁ উজাড় হয়ে যাবে। একটা পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, ওদের সাজান যে বামপন্থী আমলে টেকারের টিকিট করতো, সে আবার বিশাল কোটিপতি। আবার সেখানে আবার ওর বাড়িতে পার্টি অফিসে সেখানে আবার বলে চিকুনটা গুড্ডু করছে। আহা, তৃণমূলের কি ভাষা! তাই আজকে মমতা ব্যানার্জি এই মন্দির করার যদি সরকারি টাকায় করে থাকে, তাহলে মমতা ব্যানার্জি তোমার কোমরে দড়ি পড়ার জন্য রেডি হও, আমিও তৈরি হচ্ছি। যেটা সরকারি না, সেখানে সরকারের কোনো জিনিস থাকতে পারে না অ্যাজ পার রুল অনুযায়ী। তাহলে তো রাম মন্দির, তাহলে উত্তরপ্রদেশ সরকার করে দিত, কেন্দ্রের সরকার করে দিত। কিন্তু রাম মন্দির একটা ট্রাস্ট হয়েছে, এবং সেই ট্রাস্টে দানের বিনিময়ে রাম মন্দির হচ্ছে অযোধ্যে। আবার সুপ্রিম কোর্টের অর্ডারে রাম মন্দির হচ্ছে। আবার 1.5 কিলোমিটার দূরে সুপ্রিম কোর্টের অর্ডারে 5 একর জায়গাতে বাবরি মসজিদ ট্রাস্ট বলে একটা ট্রাস্ট হয়েছে। সেখানে শুধু মসজিদ না, একটা মসজিদ এবং মুসলমানদের ছেলেরা পড়াশোনা করার জন্য মাদ্রাসা এবং হোস্টেল এবং কোরআন এবং হাদিস নিয়ে রিসার্চ করার জন্য যে মসজিদটা উদ্বোধন করতে আসছে, আরবের মুসলমান ধর্মটা তো আরব থেকে এসছে, তাই আরব থেকে আমির শাহী এবং আরবের ইমাম উনি উদ্বোধন করতে আসে। তাহলে তো ওটাও সরকারের টাকা থেকে দিতে পারতো, কিন্তু দিতে পারলো না। সুপ্রিম কোর্টের অর্ডারে জায়গাটা দিয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডারে, কিন্তু সেখানে আলাদা আলাদা ট্রাস্টের মাধ্যমে করছে। আজকে মমতা ব্যানার্জি সেই ট্রাস্টে, যে বাবরি মসজিদ ট্রাস্ট বা তোমার রাম মন্দির ট্রাস্ট, ওখানে কোনো সরকারি প্রতিনিধি নেই, না ডিএম আছে, না এসপি আছে, না এডিএম আছে, না বিডিও আছে, কেউ নেই।
শুধুমাত্র রাম মন্দির ন্যাস কমিটি, সাধু সন্ত এরা আছে। আবার উল্টো দিকে বাবরি মসজিদ ট্রাস্ট, সেখানে যারা মৌলানা মৌলভী বা যারা মামলা লড়েছিল সেই ট্রাস্টের লোকেরা আছে। কিন্তু এখানে কোনোটাই বেআইনি হয় না, সবটাই বেআইনি। আর সবটাই বেআইনি বলে ওদের শিক্ষামন্ত্রী জেল খাটছে, সবটাই বেআইনি বলে ওদের খাদ্যমন্ত্রী জেল খাটছে, সবটাই বেআইনি বলে ওদের বালু জেল খাটছে, সবটাই বেআইনি বলে রাকিব জেল খাটছে, সবটাই বেআইনি বলে ওদের চারাম চারাম গুরু বাতাসা নকুলদানা পাঁচনের বাড়ি 2.5 বছর জেল খাটলো, সবটাই বেআইনি বলে ওদের কুন্তল জেল খাটছে, সবটাই বেআইনি বলে ওদের আরও এই যে অভয়াকাণ্ড হলো, ডাক্তার সন্দীপ ঘোষ সকালবেলায় রেজিগনেশন, বিকেলবেলায় প্রমোশন, মমতা ঘনিষ্ঠ, হ্যাঁ সে জেল খাটছে, সবটাই বেআইনি বলে টালা থানার ওসি জেল খাটছে, সবটাই বেআইনি বলে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ডাক্তার পাণ্ডে জেল খাটছে। সুতরাং এই সরকারটা টোটালটাই বেআইনিভাবে চলছে। এখন 26 সালের ভোট, হিন্দু ভোট পেতে হবে, মুসলমান ভোট ওর পকেটে আছে রোহিঙ্গাদেরকে নিয়ে, আর হিন্দু ভোট 5 to 7% আবার টানতে হবে। তাই পুরীর জগন্নাথ মন্দিরের নাম করে ওই আদতে আজকে উনি দীঘাতে করছে। এই সরকারের অল টাইম, তা নাহলে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী বলতে পারে মোদিকে কোমরে দড়ি দিয়ে টানবো? কোনো মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে? কোনো মুখ্যমন্ত্রী বলতে পারে কবিতা লিখে এপাং ওপাং ধপাং? কোনো মুখ্যমন্ত্রী ছবি আঁকে, যে ছবি কোটি টাকায় বিক্রি হয়, আবার যে কেনে সে জেলে যায়? এই মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর গুণের সীমা নেই। আর এত গুণেবতী যে ওনার বিয়েই কেউ করলো না। আবার কেউ বলছে বিয়ে হয়েছে, কেউ বলছে বিয়ে হয়নি, কেউ বলছে অভিষেক ছেলে, কেউ বলছে না ওটা অভিষেকের ছেলে না। মমতা ব্যানার্জির জীবনটাই হচ্ছে কনফিউশন। সরকারি টাকা মমতা ব্যানার্জি হলফ করে বলতে পারবে না, কারণ আবার যারা বলছে এই যে ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা ওয়াকফ সম্পত্তিতে দেওয়া হয়, এখানেও গণ্ডগোল। আমি মুসলমান হয়ে বলছি, হোয়াট ইজ দি মিনিং অফ ওয়াকফ? ওয়াকফটা কি? আমাদের যারা বিত্তবান পূর্বপুরুষ ছিল, যারা এদেশ থেকে ওদেশে পাকিস্তানে চলে গেছিল মুসলমান, তারা সম্পত্তিগুলো এদেশের যারা আমরা 15% রয়ে গেলাম, আমাদের জন্য ফি সাবিলিল্লাহ অর্থাৎ দান করে গেল। কিন্তু কিসের জন্য দান করে গেল? এতিম বাচ্চাদের জন্য, বিধবা যাকে কেউ দেখবার নেই তাদের জন্য, এবং মেধাবী ছাত্রছাত্রী যারা গরিব মুসলমান পড়াশোনা করতে পারছে না টাকার অভাবে, তাদের জন্য। এই মৌলানারা এই সফেদ ঘোড়া সিদ্দিকুল্লাহ চৌধুরী, ওই 8 ফেল তোয়া সিদ্দিকি, এই নাকোদা মসজিদের ইমাম, এই টিপু সুলতানের মসজিদের ইমাম, এরাই ফতোয়া দেয়। কি ফতোয়া? যে বাবারা এতিমের হক মারা যাবে না, বিধবার হক মারা যাবে না, এটা গুনাহ, এরা গুনাহ, এবং এরা কোনোদিন বেহেশতে যাবে না। তাই যদি হয় তাহলে যে মুয়াজ্জিন, যে ইমাম এই ওয়াকফের সম্পত্তি থেকে টাকা নিয়ে নামাজ পড়ছে, অর্থাৎ ইমাম মিন্স নেতা, সে ইমাম যা করে সবাই, এবং মুয়াজ্জিন যে হেয়ালাল সালা হেয়ালাল পালা, অর্থাৎ হে মুসলমান তুমি মসজিদে এসো, তোমার আল্লাহকে ডাকার সময় হয়ে গেছে, সে হয় মুয়াজ্জিন। তাহলে মুয়াজ্জিনদের ভাতা, ইমামদের ভাতা তারা যে পাচ্ছে, এতিমের হক মারছে, বিধবার হক মারছে, তাহলে তো তার পিছনে নামাজই হবে না। আর যদি সরকারি হয় তাহলে সরকারের টাকা, হিন্দুর টাকা, সরকারি টাকা, মুসলমানের টাকা, সরকারির টাকা, একজন এসসির টাকা, সরকারির টাকা, একজন সুদখোরের টাকা, সরকারি টাকা, সবারই টাকা। তাহলে সুদখোরের টাকা তো নেওয়া যাবে না,
তাহলে কোনটা করবে? অর্থাৎ মমতা ব্যানার্জি মুসলমান ধর্মটাকেও খিচুড়ি বানিয়ে দিচ্ছে। আরে আমরা ইতিহাসে শুনেছিলাম বাবর, হুমায়ুন, আর এই পাল্টু মালটা যে পাল্টু খায়, এই হুমায়ুন প্রথমে ছিল কংগ্রেস, অদিত চৌধুরীর নেতৃত্বে জিতেছিল। তারপরে একে 6 মাসের মধ্যে একে টেনে নিল মমতা ব্যানার্জি, ক্ষমতায় আসার। তারপরে ভোট করলো, তৃণমূলের সিম্বলে দাঁড়ালো, হেরে গেল। তারপরে চলে গেল তৃণমূল ছেড়ে নির্দল, ভোটে দাঁড়ালো, হেরে গেল। তারপরে চলে গেল বিজেপি, এমপি, হেরে গেল। কিন্তু বিজেপি থেকে প্রচুর টাকা কামিয়ে নিল, এমপিতে দাঁড়িয়েছে। আমিও জানি, আমি মেম্বার অফ পার্লামেন্টে ক্যান্ডিডেট ছিলাম, সুতরাং আমি জানি কত টাকা কী বৃত্তান্ত ইত্যাদি আমার জ্ঞান আছে। সুতরাং লেট মি ফিনিশ। ওই টাকা নিয়ে এখানে ফেলো করি মাকো তেল, তুমি কি আমার পর, এখানে একটা 5-8 গোলাম আছে, মধু চাটা লোক আছে, তার কাছে গিয়ে হাজির হয়ে গেল, মাল ফেলে দিল, দিয়ে ওকে টিকিট দিল। কোথায় টিকিট দিল? মুর্শিদাবাদের শেষ কেন্দ্র অর্থাৎ ভরতপুর। যে ভরতপুরে আরএসপি প্রার্থী বারবার যেতে ঈদ মোহাম্মদ, তার কাছে ইনি জিতে গেল। কি করে জিতল? কারণ ওই সময় 2021-এ মমতা ব্যানার্জি টোটাল বিধানসভাতে বলেছিল যে আমি 242টা কেন্দ্রের প্রার্থী, কে প্রার্থী দেখার দরকার নেই, আমিই প্রার্থী। মমতা ব্যানার্জির দোয়ায় জিতে গেল। জিতে যাবার পরে এই হুমায়ুন, এই কদিন আগে পঞ্চায়েত নির্বাচন হলো, এই পঞ্চায়েতের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে সমস্ত অফিসিয়াল তৃণমূলের প্রার্থী, গ্রাম পঞ্চায়েত সমিতি, জেলা, সব জায়গায় প্রার্থী দিল, ওর প্রার্থীগুলো হেরে গেল। তারপরে কিছুদিন পরে ও কি বলল যে মমতা ব্যানার্জির চাপ হচ্ছে, ডেপুটি মিনিস্টার চাই, অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে। মমতা ব্যানার্জি ওকে ডাক করলো, শোকজ করলো, চুপ হয়ে গেল। আবার এই লোকটি বলেছিল মুর্শিদাবাদে 70% আমরা, 30% ওরা, মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো। আমি কেস করলাম, সেই কেসে আমার চিফ জাস্টিস অর্ডার দিল, এসপিকে অর্ডার দিল এবং ওর বিরুদ্ধে এফআইআর হলো, চুপ করে গেল। আজকে আবার নতুন করে বলছে আমি বাবরি মসজিদ করব। আরে বাবরি মসজিদ অলরেডি হয়ে গেছে, কারণ এটা কিন্তু কোনো মিডিয়া বলে না, সব 5-8 গোলামরা ওটা চেপে যায়। ভারতবর্ষে যে সুপ্রিম কোর্টের অর্ডারে রাম মন্দির যেমন হচ্ছে, 5 একর জায়গাতে বাবরি মসজিদ হচ্ছে, অর্থাৎ বাবরি মসজিদ, অর্থাৎ মমতা ব্যানার্জি যেমন জগন্নাথের মন্দির পুরীতে, দীঘাতে করার চেষ্টা করছে, অর্থাৎ নেত্রী যখন মন্দির ধর্ম নিয়ে খেলা করছে, ওদেরও হুমায়ুনও তখন ধর্ম নিয়ে খেলা, অর্থাৎ ধর্মের সুরসুরি দিয়েছে, ওদের নেত্রী শুরু করেছে, ওদের চামচে অর্থাৎ হুমায়ুনও শুরু করেছে। কিন্তু বাংলার মানুষ, এই মুর্শিদাবাদের মানুষ এই সমস্ত ধর্ম নিয়ে রাজনীতি করার খেলার লোকেদেরকে ইটের জবাব পাথরে দিয়ে দেবে। তিনি তো বলছেন ভিত্তিপ্রস্তরে নাকি মুখ্যমন্ত্রীকে নিয়ে যাবে। মুখ্যমন্ত্রীকে নিয়ে যাবে, মুখ্যমন্ত্রী থাকলে তবে তো যাবে। মনা হলো না, নাম রেখে দিল আব্দুল জব্বার। ওরে বাপ রে বাপ, আগে বাচ্চা হবে তবে তো বাচ্চার নাম রাখবে, বাচ্চাই হলো না। যদি টিউমার বেরিয়ে যায় তাহলে কি হবে? বিয়ের আগেই পরকিয়া।